বিশাল বড় জগন্নাথ মন্দির এইবার নৈহাটির বুকে। বিশাল বড় উচ্চতাও দেখতে পাচ্ছেন, অনেকটা ভেতরে কাজকর্ম কিন্তু মারাত্মক করেছে, আগে কখনো দেখিনি এরকম এত বড় এরিয়া জুড়ে মন্দিরটি করেছে। যথেষ্ট উচ্চতাও কিন্তু দেখতে পাচ্ছি ওই পাশে। জগন্নাথ ধাম নৈহাটিতে, হ্যাঁ এইবার জগন্নাথ ধাম তৈরি হয়েছে নৈহাটিতে। নৈহাটির কোথায় সেটি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো, এবং দেখাবো যে কালী পুজো উপলক্ষে যে জগন্নাথ ধাম তৈরি করেছে আপনারা কোথায় দর্শন করতে চলেছেন। আসুন দেখে নিন যে এই বিশাল বড় এরিয়া জুড়ে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, দীঘার জগন্নাথ ধাম সেটি কোথায়। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছে পানপুর বালকবৃন্দের পূজা প্রাঙ্গণের একদম সামনে। তাদের এই বছরের থিম কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। সেই মন্দিরের আদলের থিমে কিন্তু তাদের বিশাল মণ্ডপ সজ্জাটি কিন্তু গড়ে উঠছে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কাজ খুব জোর কদমে এগোচ্ছে। আর মণ্ডপের এই উচ্চতা কিন্তু যথেষ্ট উঁচু, সেটা 90 থেকে 100 ফুট উচ্চতা প্রায় এটা এখানে গড়ে তুলছে। সেই উচ্চতার ওখানে পানপুরটি কোথায়, আপনারা এইখানে এটিতে কীভাবে আসবেন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাইওয়ে সামনে, একদম মণ্ডপের সামনে কিন্তু ন্যাশনাল হাইওয়ে। এদিক থেকে আসলে কিন্তু কাকিনাড়া হয়ে আসতে হবে আপনাদেরকে, সেখান দিয়ে আপনারা এদিক থেকে এন্ট্রি গেট পাবেন। আর ওদিক থেকে কিন্তু নৈহাটি হয়ে আপনাদেরকে আসতে হবে, সেটা ওই পাশ থেকে আসতে হবে। এখন ন্যাশনাল হাইওয়েটি অনেকভাবে কিন্তু গড়ে উঠেছে, তো ওই দিক থেকে নৈহাটি আর এদিক থেকে কিন্তু কাকিনাড়া। তো কাকিনাড়া হয়ে আপনারা আসবেন, কাকিনাড়া স্টেশন থেকে টোটো ধরবেন কি অটো ধরবেন, পৌঁছে যাবে একদম পানপুরের এই যে হাইওয়ের একদম সামনে। এখান থেকে নেমেই কিন্তু মেন গেট পড়ছে, এন্ট্রিটা এই গেটের এখান থেকে কিন্তু এখান থেকে এন্ট্রিটা হবে। এইখানে কিন্তু গেট হচ্ছে, যেটা জগন্নাথ ধামের মন্দিরের গেট করা হচ্ছে। এইখান থেকে কিন্তু মেন মণ্ডপে কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন। আর সেই মণ্ডপের এন্ট্রি করার মাধ্যমে কিন্তু আপনারা এই বিশাল মণ্ডপ সজ্জাটি দর্শন করবেন, এবং ভেতরের বিশাল সুন্দর কালিমাও আপনারা দর্শন করতে পারবেন, যেটি আগামী কিছুদিনের মধ্যে ওপেন হয়ে যাচ্ছে। তো এই বছর দীঘার জগন্নাথ ধাম দেখতে অবশ্যই কিন্তু পানপুরে আপনারা আসবেন। আসুন আপনাদের ঘুরে দেখাই আরও ভালো করে যে কীরকম কী কাজকর্ম চলছে এই মুহূর্তে, আর কত কী কাজকর্ম বাকি। আপনাদের সেই ভিডিও নেই এইখানে এসছি। তো চলুন ঘুরে দেখি দীঘার জগন্নাথ ধাম এই বছর পানপুর বালকবৃন্দতে। তো এই মুহূর্তে গেট বানানো হচ্ছে জগন্নাথ মন্দিরের, যে ধাম বা যাই বলুন জগন্নাথ ধাম, সেটার গেটের কিন্তু কাজকর্ম চলছে। মণ্ডপের কাছে কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, আপনাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে এবং দেখাচ্ছি ভেতরে কী কাজকর্মগুলো হচ্ছে এই দীঘার জগন্নাথ ধাম এই বছর নৈহাটিতে। প্রবেশপথ থাকছে, আর এইখানে প্রবেশপথে মুখেই আপনারা দেখতে পাবেন বিশাল বড় ঝর্ণার কাজকর্মগুলো কিন্তু করা হবে। এখানে একটি বিশাল বড় ঝর্ণা থাকছে এই পুরো এরিয়াটা জুড়ে। আর মণ্ডপে আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে খুব সুন্দরভাবে মণ্ডপটি কিন্তু গড়ে উঠছে। দেখতেই পাচ্ছেন ব্যাপক বড় এই মণ্ডপ সজ্জাটি। আর মণ্ডপের গায়ে কিন্তু খুব ডিটেল কাজকর্মগুলো রয়েছে, সেটিও আপনাদের দেখাচ্ছি। এইখান দিয়ে আমাদের মেন এন্ট্রিটা থাকছে, বাদবাকি ওইদিকে সেকশন অনেকগুলো রয়েছে। এই দিক দিয়ে ঢুকে আমরা ওদিকে যাব এবং দর্শন করব আমাদের এই বছরের কালী মায়ের প্রতিমা, যেটি ভেতরে থাকছে। বাদবাকি বাইরে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন বিশাল বড় এই মণ্ডপ সজ্জা। আসুন আপনাদের ধীরে ধীরে ভেতরে নিয়ে যাবেন, ভেতরে কাজকর্ম দেখাই, তারপর বাইরের কাজকর্মগুলো দেখাচ্ছি আরও ভালোভাবে। চারিপাশে শোলার অনেক কাজকর্মগুলো কিন্তু দেখা যাবে এই মণ্ডপে। দেখতে পাচ্ছেন অনেক শোলা রয়েছে এখনও, শোলা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজকর্ম হবে। আসুন এখান দিয়ে এন্ট্রি তো ভেতরে নিয়ে যাই এবং দেখাই কত সুন্দর সুন্দর কাজকর্মগুলো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কাজকর্মগুলো হয়েছে, এবং ভেতরেও কিন্তু খুব সুন্দর কাজ এই মুহূর্তে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এনারা কিন্তু কাজ খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। শোলার মাধ্যমে খুব সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু আমরা মণ্ডপের চারিপাশে দেখতে পারবো, এবং ওপরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শোলার কাজকর্ম কিন্তু করা হয়েছে। এই শোলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করে কাটিং করে লাগানো হচ্ছে ঠিকই, কিছু কিছু ফাইবারের কাজকর্ম রয়েছে। এগুলো কিন্তু যখন আলো পড়বে এতে আরও বেশি সুন্দর লাগবে এই ডিজাইনগুলো, যখন এই মণ্ডপে আপনারা আসবেন দর্শন করতে। চলুন ভেতর দিকে নিয়ে যাই। ধীরে ধীরে এই পথ ধরেই আমরা এগিয়ে যাব, এবং এই দুপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সোলার কাজকর্মগুলো কিন্তু দেখতে পাবো। আমরা ওদিক দিয়ে প্রবেশ করলাম, ওদিক দিয়ে এসে আমরা এদিকে কিন্তু মেন গর্ভগৃহ যেদিকে প্রতিমা থাকছে সেদিকে আমরা প্রবেশ করব, এবং এখানে দেখতেই পাচ্ছেন ব্যাপক সুন্দর কাজকর্মগুলো কিন্তু করা রয়েছে। তো মণ্ডপের ভেতরে এই জায়গাটা একটা ঝাড়বাতির যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু খুব সুন্দরভাবে গঠিত করা হয়েছে, এবং তার ঝাড়বাতি কেন্দ্রিক চারিপাশ দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের ডিজাইনও দেখতে পাচ্ছি সোলার মাধ্যমে কিন্তু সৃষ্টি করা হয়েছে। দেখুন কত সুন্দর এই ফুলগুলো লাগছে দেখতে, মানে এক কথায় সত্যি অনবদ্য লাগছে দেখতে। আর বাদবাকি ঝাড়বাতিটার কথা কী বলি, সত্যি ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দরভাবে সৃষ্টি করা হয়েছে, ওপর দিকে খুব ভালো লাগছে। এই চারিপাশ জুড়ে মণ্ডপের মেন জায়গা, সেই জায়গাতে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হবে, এবং আলোর মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে এই মণ্ডপ সজ্জাটি কিন্তু ফুটে উঠবে। আর ওখানে কিন্তু থাকবে আমাদের মাতৃপ্রতিমা এখানে বিশালভাবে সুসজ্জিতভাবে থাকবে এই পুরো এরিয়া জুড়ে, এবং চারিপাশে থিম কেন্দ্রিক খুব সুন্দর সাজানোও কিন্তু হবে। তো বাইরে এসে গেছি, আর বাইরে আপনাদের বললাম যে
মণ্ডপের গায়ে যে ডিটেল কাজকর্মগুলো হচ্ছে সেটা আপনাদের দেখাবো। এবং এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে মণ্ডপের গায়ে এই যে এখানে এখন সিঁড়ি, যে মণ্ডপের চারিপাশে যে সিঁড়ি, সেই কাজকর্মগুলো হচ্ছে এবং ধীরে ধীরে তারা করছে এবং রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। এই মণ্ডপের গায়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আলো দেওয়া হবে, ছোটো ছোটো আলো, যার জন্য এটি কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে কিন্তু অনেক কাজ এখনও বাকি, আর সুন্দরভাবে সেটিই কিন্তু তারা গড়ে তুলছেন এখানে। বলছিলাম ভেতরের কাজকর্ম তো দেখালাম, কিন্তু বাইরেও এখনও অনেক কাজকর্ম বাকি। চারিদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচারগুলো, হার্ড স্ট্রাকচার, এটা কিন্তু একদম প্লাই এবং সোলার অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো রয়েছে। এগুলো কিন্তু মণ্ডপের গায়ে ধীরে ধীরে ইনস্টল করা হচ্ছে এবং খুব সুন্দরভাবে সেই কাজকর্মগুলো করা হচ্ছে। এই দুটো স্ট্রাকচারটা অনেকটা কমপ্লিট হয়েই গেছে, বাদ বাকি এই স্ট্রাকচারটা কিন্তু এখনও খুব সুন্দরভাবে গড়ে উঠছে। আর যথেষ্ট উচ্চতাও কিন্তু দেখতে পাচ্ছি ওই পাশে, সেটাও কিন্তু ব্যাপক লাগছে। এর পাশে যদি দেখি খুব ডিটেল কাজকর্মগুলো কিন্তু করা হয়েছে এই স্ট্রাকচারটির গায়ে। আপনারা যদি কাছে নিয়ে গিয়ে আরও ভালো করে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেওয়ালের গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজকর্মগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখতে কিন্তু সেটা ব্যাপক মারাত্মক লাগছে। এইখানে একটি খুব সুন্দর কাজকর্মগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। দেখতে পাচ্ছি আমার টুকটাক স্ট্রাকচার্স পড়ে রয়েছে, এগুলো টুকটাক ইনস্টল করে দেওয়া হবে। ওপরে অনেক টুকটাক কাজকর্মগুলো বাকি রয়েছে, মণ্ডপে প্রায় কমপ্লিট হবে। বাদ বাকি কিন্তু আলোর মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে এখন নর্মাল হ্যালোজেনের আলোতে হয়তো মণ্ডপটি এরকম লাগছে দেখতে, কিন্তু এখানে মণ্ডপের গায়ে কিন্তু খুব সুন্দর সুন্দর আলো দেওয়া হবে, যাতে এই হ্যালোজিন ছাড়া, এই হ্যালোজিনগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। এই হ্যালোজিন ছাড়া এই সুন্দর মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে লাগবে। এই মণ্ডপের গায়ে খুব সুন্দর আলোর মাধ্যমে একটি ফুটিয়ে তোলা হবে, সেখান থেকে আপনারা যখন আসবেন তখন আরও বেশি সুন্দরভাবে এটি উপভোগ করতে পারবেন। মণ্ডপের কাজ প্রায় অনেক দূরই কমপ্লিট হয়ে গেছে, বাদ বাকি এই যে টুকটাক এই যে লাস্ট সেগমেন্টার কাজটা বাকি, এই কাজটা সম্পূর্ণ হলে কিন্তু মণ্ডপ প্রায় বাইরের দিক থেকে কমপ্লিটই বলতে পারেন। আগামী 17 কিংবা 18 তারিখের মধ্যে এই মণ্ডপ কমপ্লিট হয়ে যাবে এবং ওপেনিংও কিন্তু 18 তারিখের মধ্যেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আপনারা 18 তারিখের সন্ধ্যেবেলা থেকে কিন্তু এই মণ্ডপটি কিন্তু দর্শন করতে পারবেন। এই বিশাল বড় জগন্নাথ ধাম, যেটি কোথায়, সেটি হচ্ছে পানপুর বালকবৃন্দ। আবারও বলে দিই, এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় হাই রোড, এদিকে গেলে কিন্তু নৈহাটি নয়, কাকিনাড়া স্টেশন। এদিকে গেলে কিন্তু কাকিনাড়া থেকে আপনারা এদিকে আসবেন পানপুরের দিকে, ওই দিক থেকে আসলে কিন্তু নৈহাটি থেকে ওই দিক থেকে আসবেন। আর এইখানে মেন এন্ট্রি কিন্তু এদিক থেকে থাকছে। এদিক থেকে আপনারা এই বিশাল বড় মণ্ডপ সজ্জাটি কিন্তু দর্শন করতে চলেছেন এই বছর কালী পুজো উপলক্ষে এই বিশাল বড় পানপুরের ময়দানে। তো আজ তবে সেখানেই আপনার দেখালাম যে অন্তিম মোমেন্টের যে প্রস্তুতি চলছে পানপুরের দীঘার জগন্নাথ ধাম, সেটির কিছু মুহূর্ত। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।